আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু এগ্রো। আজকের ভিডিওর মেইন কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা প্রতি বছরই কিছু ভুট্টা চাষ করি। সেই ভুট্টাগুলোকে আমরা শুকিয়ে তারপর হচ্ছে এগুলোকে গুঁড়ো করে রাখি এবং এর সাথে কিছু ধান একসাথে গুঁড়ো করে এগুলো রেখে দিই আমরা স্টকে। এবং অনেক সময় দেখা যাচ্ছে আমরা সরিষার যে তোল তৈরি করে ওখানে যে খোলটা হয় ওই খোলটাও গুঁড়ো করে আমরা মিল থেকে কিনে নিই। তো সেক্ষেত্রে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি আজকে, এগুলো খামারে আমরা নিয়ে আসছি। এই যেমনটি বলছিলাম দর্শক, এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে ভুট্টার গুঁড়ো। এভাবে করে আমরা গুঁড়ো করে এগুলো রেখে দিই। এগুলা একটা সময় পরে খাওয়ানো যায়, সমস্যা হয় না। এগুলো হচ্ছে ভুট্টার গুঁড়ো করা। আর এটা হচ্ছে ধানের গুঁড়ো একদম, ধানটাকে একদম গুঁড়ো করে মিশিয়ে চাল ধান পুরা একসাথে তিনোটাই মিশে গেলে এরকম দেখা যাবে। তো এটা সাধারণত খামারে অনেকেরই প্রয়োজন হয়। তো এই জন্য আমরা এখানে 8-9 বস্তা রেডি করছি। তো এবার আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টা হয়েছিল আপনার প্রায় 40 মনের মতো আমাদের ক্ষেতেই। সো সেক্ষেত্রে আপনাদের যাদের প্রচুর জমি আছে, যাদের খামার আছে প্লাস প্রচুর জমি আছে, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় যে আপনারা নিজেদের ক্ষেতেই ঠিক আছে ঘাস করবেন, প্লাস একটা সিজনে গিয়ে আপনারা ভুট্টা চাষ করবেন। তো ওই ভুট্টাগুলোকে আপনার আবার মিলে গুঁড়ো করে খাওয়ানো যায়। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আপনারা খামারে খুবই লাভবান হবেন। আর দর্শক, আমরা এই যে আরও একটা শেড বানাচ্ছিলাম, ঘরটা এই পর্যন্তই ছিল আগে। তো এখন যে নতুন শেডটা তৈরি করতেছি দর্শক, এটাতে মনে হয় 8 থেকে 10টা গরু রাখা যাবে। এটার খরচ কেমন হয়েছে, কি পরিমাণ খরচ হচ্ছে এরকম একটা শেড তৈরি করতে, আপনাদেরকে অবশ্যই আগামী ভিডিওতে বিস্তারিত জানাবো। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।